বনগাঁ থানার অন্তর্গত ঢাকাপাড়ার দক্ষিণে এদের বাড়ি। চিত্তরঞ্জন বিশ্বাস একজন বৃদ্ধ 72 বছরের বয়স্ক ভদ্রলোক। তার ছেলে, যিনি এই অফেন্সটা করেছিলেন, তপন কুমার বিশ্বাস, সে তার বাবাকে ঠান্ডা মাথায় ধারালো বটি দিয়ে খুনের উদ্দেশ্যে তাকে বারংবার কোপ দিয়েছিলেন এবং তিনি বাঁচার জন্য যে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টাটা দেখা যাচ্ছে যে তার দু হাতেও সেই বটির আঘাতের চিহ্ন তার শরীরে পাওয়া গেছে, যেটা মেডিকেল রিপোর্ট দ্বারা প্রমাণিত হয়েছে কোর্টের কাছে। আজকে লানেট কোর্ট 2020 সালের 1 ডিসেম্বর, যেহেতু এই ঘটনাটা ঘটেছিল, তার পরের দিনই অর্থাৎ 2রা ডিসেম্বর এই আসামি অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পর থেকে সে জুডিশিয়াল কাস্টডিতেই ছিল। আজকে দীর্ঘ 14টা সাক্ষী হওয়ার পর আজকে মে মাসের 15 তারিখে 2026 সালের তার সাজা ঘোষণা হলো। এই মামলার যে সাক্ষীর উপর বেস করে আজকে এই আসামি সাজা হলো, তিনি ছিলেন এই তপন কুমার বিশ্বাসের ছেলে তন্ময় বিশ্বাস, যার দাদু চিত্তরঞ্জন বিশ্বাস, যার খুনের প্রত্যক্ষ সাক্ষী হিসাবে এই তন্ময় বিশ্বাস, তিনি কিন্তু লানেট কোর্টের কাছে তার সমস্ত ঘটনা বলে গেছিলেন। এবং আজকে তার সাক্ষীর উপর বেস করে এবং সার্কামস্টান্সিয়াল যে সমস্ত এভিডেন্স এসছে, মেডিকেল এভিডেন্স থেকে শুরু করে, তার উপর বেস করেই তার বাবার কিন্তু আজকে এই সাজাটা লানেট কোর্ট দিয়েছেন। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কুমকুম সিংহ, তিনি আজকে এই আসামির সার্বিক সমস্ত কিছু বিবেচনা করে লানেট কোর্ট আজকে সাজা ঘোষণা করলেন। যদিও তিনি 302-এ, আমি চার্জ ফ্রেম করেছিলাম 302-এর পরিবর্তে তিনি 304 পার্ট 2-তে সাজা ঘোষণা করেছেন। এর ক্ষেত্রে 302-এর যেমন অ্যাকচুয়াল যে স্ট্রং এভিডেন্স দরকার হয়, সেই এভিডেন্সটা এই মামলাতে আমি আনতে পারিনি। কারণ হচ্ছে ম্যাক্সিমাম সাক্ষী তার পারিবারিক, তারা অনেকেই এই মামলাতে এই ঘটনার বিষয়ে কিছু বলতে চায়নি কোর্টের কাছে। তবুও মেডিকেল এভিডেন্স, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স এবং অভিযোগের ভিত্তিতে লানেট কোর্ট বিবেচনা করে 304-এর পার্ট 2-তে সর্বোচ্চ সাজা, যেটা 10 বছর সশ্রম কারাদণ্ড, তিনি আজকে ঘোষণা করেছেন এবং সঙ্গে 20,000 টাকার ফাইন দেওয়ার কথা বলেছেন। অনাদায়ে আরও 2.5 বছর বিনাশ্রম কারাদণ্ড তাকে সাজা খাটবার জন্য লানেট কোর্ট ঘোষণা করেছেন।